ফরাসি সুপার কাপকে পিএসজির নিজস্ব সম্পত্তি বললেও খুব বেশি ভুল বলা হবে না, কারণ এই লিগে বরাবরই আধিপত্য বিস্তার করে খেলে ক্লাবটি। চলতি মৌসুমের শুরু থেকেই প্রত্যেক ম্যাচেই ছিল দাপট, ফাইনালেও তার ব্যতিক্রম নয়। তবে দাপট দেখানো ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে আসেনি কোনো গোল। নিশ্চিত টাইব্রেকারের দিকে এগিয়ে চলা ম্যাচে শেষ মুহূর্তে গোল করে শিরোপার হ্যাটট্রিক করে পিএসজি। পুরো টুর্নামেন্টে দাপট দেখানো পিএসজিকে ফাইনালের মঞ্চে দিতে হয়েছে কঠিন পরীক্ষা। গেলবারের লিগ রানার্স আপ মোনাকো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে করেছে লড়াই। ফলে ম্যাচের নির্ধারিত 90 মিনিটে গোল করতে ব্যর্থ ফরাসি জায়ান্টরা। কিন্তু ম্যাচের শেষ দিকে ওসমান দেমবেলের গোলে স্বস্তির জয় পায় পিএসজি। ফ্রেঞ্চ সুপার লিগের 4 বারের চ্যাম্পিয়ন মোনাকো সর্বশেষ শিরোপা জিতেছিল 2000 সালে। এরপর 2017 ও 2018 সালে ফাইনালে উঠলেও দুবারই হেরেছে পিএসজির কাছে। আর পিএসজি এবারের জয়ে পেয়েছে হ্যাটট্রিক শিরোপা। গেল 12 বছরে 11 বারই ট্রফিটি নিজেদের ঘরে তুলেছে নীল জার্সিধারীরা। ফরাসি জায়ান্টদের দখলে এখন পর্যন্ত মোট শিরোপার সংখ্যা 13টি। রোববারের ফাইনালটি অনুষ্ঠিত হয়েছিল 2022 সালে কাতার বিশ্বকাপের জন্য 974টি রিসাইকেল করা জাহাজ কন্টেইনার দ্বারা নির্মিত অস্থায়ী ভেন্যু স্টেডিয়াম 974-এ। স্টেডিয়ামটিতে ফাইনাল ম্যাচে বল নিজেদের দখলে রেখে মোট 28টি শট নিয়েছিল পিএসজি, যার মধ্যে প্রতিপক্ষের লক্ষ্যে ছিল মাত্র 10টি। বিপরীতে মোনাকো পিএসজির গোলমুখে শট নিয়েছে অন্তত 12টি, তবে কোনোটি খুঁজে নিতে পারেনি জালের ঠিকানা। সাদাতুর রাফি, কালবেলা।